লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, কেমন হতে পারে তাদের নির্বাচনী ভাবনা, সেই বিষয়ে আমরা এখন জেনে নেব তরুণদের ভোটার আড্ডায়। তরুণ ভোটার যারা কিন্তু গেম চেঞ্জারও হতে পারে, আমরা যেটা শুরুতে বলেছিলাম, এ পর্যায়ে তাদের মধ্যবর্তী বেঙ্গলুরু পার্লামেন্টে তাদের প্রত্যাশার কথা শুনে নেব। নতুন ভোট দিব সেজন্য অনেক আগ্রহী। আর অবশ্যই ভালো কোনো প্রার্থী চাই যে জনগণের অনেক সাহায্য করবে, জনগণের উপকার করবে। ঘুষ দুর্নীতিমুক্ত দেশ যদি গড়তে চাই তাহলে অবশ্যই যারা আসবে ক্ষমতায় তাদেরকে অবশ্যই এই বিষয়ে কাজ করতে হবে। যারা যোগ্য প্রার্থী, যাদের ভোট দেওয়া উচিত, যারা জনগণের জন্য কাজ করতে ইচ্ছুক বা যাদের ভালো আছে, আমরা চাই যে সেরকমই কোনো ব্যক্তি আসুক, যোগ্য ব্যক্তি, যাদের কাছ থেকে আমরা কিছু পাবো বা যাদের কাছ থেকে আমরা কিছু আশা করব। সুদখোর এই ধরনের কোনো চাঁদাবাজি জন্য আমাদের এই কালীগঞ্জ আজিদমারিতে এইরকম কোনো প্রার্থী না হয়। আমাদের এই আসনের জন্য একজন নির্ভীক, সৎ, নিষ্ঠার মানুষ আমরা চাই। বেসিক্যালি আমরা চাচ্ছি যে আমরা ভোট দিব, দেন তারপরে ভোট হোক। আমরা চাচ্ছি না আমাদের গান পয়েন্টে রেখে তারপর তারা ভোটটা নিক। যারা আমাদের বেকারদের কাজের সুযোগ করে দিবে, তারপর আবার চাকরির জন্য অনেক টাকা দেওয়া লাগে সেটা মুক্ত চাই, তারপর কাজের কর্মসংস্থান করে দিবে আমাদের, এরকম প্রার্থী চাই আমরা। যে বেকারদের নিয়ে কাজ করবে তাদের সেই রকম প্রার্থী আমরা চাই। আমি এমন একজন প্রার্থী চাই যে আমাদের এলাকার উন্নয়ন করবে, এলাকার মানুষের নিয়ে চিন্তা করবে, সৎ এবং তরুণ নেতৃত্ব চাই আমি। বিগত 2বার ভোট দেওয়ার সুযোগ হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ভোট দিতে পারিনি, কারণ বাংলাদেশে এরকম কোনো ভোট হয়নি। আমরা যে ভোট দিব এরকম কোনো পরিবেশ ছিল না। আমরা চাই যে আমাদের এলাকায় উন্নয়ন হবে, প্লাস কোনো বৈষম্য থাকবে না। প্রশাসনের উচিত হবে আগে ভোট কেন্দ্র এবং ভোটের দায়িত্বে যারা সংশ্লিষ্ট থাকবে তাদের সবার নিরাপত্তার দিকটা নিশ্চিত করা। যদি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন হয় তাহলে শুধু হাতীবান্ধা পাটগ্রামেই নয়, সারা বাংলাদেশে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপক বিজয় সূচিত হবে ইনশাআল্লাহ। লালমনিরহাট জেলা 2 যে আসনটি, সেটি একটা মানুষের মনের মধ্যে একটা গণজোয়ার তৈরি হয়েছে জাতীয়তাবাদী দলের পক্ষে।